আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা খুব ভালো আছেন। দ্বিতীয় খ্রিস্টাব্দ, বদরের যুদ্ধ। মুসলিমদের সৈন্য ছিল ৩১৩ জন, আর কাফেরদের সৈন্য ছিল ১,০০০ জন। ১,০০০ জনের কাছে ৩১৩ জন কিছুই না। মুসলমানদের তলোয়ার ছিল ৮টি, কাফেরদের ছিল ৬০০টি। ৬০০ সশস্ত্র সৈন্য, মানে সশস্ত্র বলতে প্রত্যেকটা কিছু ছিল তাদের কাছে। যেমন ঢাল ছিল, তলোয়ার ছিল, মানে প্রত্যেকটা জিনিস যুদ্ধ করতে যা যা লাগে। আর মুসলমানদের সর্বমোট ৮টি তলোয়ার ছিল। কাফেরদের ছিল ৩০০টি ঘোড়া এবং মুসলমানদের ছিল মাত্র ২টি ঘোড়া। কাফেরদের ছিল ৭০০টি উট, মুসলমানদের ছিল মাত্র ৭০টি উট। কাফেরদের কাফেরদের মৃত্যুবরণ করে জাহান্নামে চলে গেছে ৭০ জন এবং মুসলমানদের শহীদ হয়েছে মাত্র ১৪ জন। কাফেররা বন্দী হয়েছে ৭০ জন এবং মুসলমানরা একজনও বন্দী হয়নি। তাহলে একটু দেখেন যে মুসলমানদের এত সৈন্য সংখ্যা কম ছিল, সবকিছু কম থাকা সত্ত্বেও মুসলমানরা জয়ী হয়েছে, এবং কাফেরদের সবকিছু বেশি থাকা সত্ত্বেও কেন কাফেররা জয়ী হলো না, তারা পরাজয় হলো। হয়তো আপনারা এতক্ষণে বুঝতে পারলেন যে মুসলমানরা কিসের উপর ভিত্তি করে এমন মারাত্মক মারাত্মক বিষয়, এত অস্ত্রশস্ত্রের কাছে মুসলমানরা হার মানেনি। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, একমাত্র মুসলমানদের ইমানের জোর, ইমানের পাওয়ার এবং আল্লাহ তাআলার উপর ভরসা, তাদেরকে এত কম সংখ্যক যোদ্ধা থাকার পরেও তাদেরকে আল্লাহ তাআলা জয়দান করেছেন। যদি মুসলমানদের এরকম সাফল্য আপনি প্রথম জেনে থাকেন, তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুকে শেয়ার করে দিবেন, তাকেও জানানোর জন্য। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আসলে আপনি আগে এই বিষয়টা জানতেন কি জানতেন না। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।